আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি যে আমাদের ফাইবার প্রোফাইল র্যাঙ্ক করে, কিন্তু আসলে ফাইবার প্রোফাইল কখন র্যাঙ্ক করে ফাইবারের গিগ। একটা অলমোস্ট পারফেক্ট গিগ কীভাবে ওপেন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে ইনসাইট জানবো। একটা ফাইবার গিগ কীভাবে খুলতে হয় তার বেসিক নলেজ আমরা গুগল এবং ইউটিউব থেকে জানতে পারবো। বাট যেই জিনিসগুলো একেবারেই না জানলেই নয়, এবং যেগুলো আমরা ইউটিউবে বা গুগলে কোথাও পাবো না এক্সেপ্ট রাফায়েত ভাইয়ের কোর্স, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওর মধ্যে ক্যাপচার করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ফাইবার গিগের টাইটেল। তো টাইটেলটা আমাদের এমন হইতে হবে যেখানে কিওয়ার্ড থাকবে, মাল্টি কিওয়ার্ড, এবং সবগুলো কিওয়ার্ড অ্যাড হয়ে যেন পুরো লাইনটা মনে হয় একটা অর্থবোধক লাইন, মিনিংলেস লাইন যেন না হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি ফাইবারের সিকিউরিটি বা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কাজ করি। আমার কাজের একটা টাইটেল যদি আমি বলি, এটা হইতে পারে যে আই উইল প্রোটেক্ট ইওর ওয়েবসাইট উইথ অ্যাডভান্স সিকিউরিটি। এখানে প্রোটেক্ট ইওর ওয়েবসাইট একটা কিওয়ার্ড হতে পারে এবং অ্যাডভান্স সিকিউরিটি একটা কিওয়ার্ড হতে পারে। এই দুইটা কিওয়ার্ড সহ আমার পুরো লাইনটা যদি আমি বানাই, আমার একটা অর্থবোধক শব্দ হইতেছে বা অর্থবোধক একটা লাইন হইতেছে। তা আমাদের ফাইবারের গিগের টাইটেল যখনই আমরা চুজ করব, তখন আমরা এইভাবে মিলাই নিব। মিলানোটা একটু কঠিন হবে, এজন্য আমরা বিভিন্ন এআই ইউজ করতে পারি। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে আমরা বলবো যে আমার এরকম ফাইবারের গিগের জন্য টাইটেল দরকার, যে টাইটেলে আমার কিওয়ার্ড থাকবে এবং কিওয়ার্ড আমি একটা একটা করে যদি বাদও দেই, যেমন আমি যদি লাস্টে উইথ অ্যাডভান্স সিকিউরিটিটা বাদ দেই, তাহলে আমার কি থাকবে, আই উইল প্রোটেক্ট ইউর ওয়েবসাইট। এটাও একটা লাইন, একটা অর্থবোধক লাইন মনে হইতেছে। তো আমার চ্যাট জিপিটিকে আমি এইভাবেই বলবো, যদি আমি একটা কিওয়ার্ড বাদও দেই, তারপরে যতটুকু থাকবে আনটিল একটা ওয়ার্ড যতক্ষণ থাকবে, আমার এটা কিওয়ার্ডের মতো করেই লাগবে। যেমন প্রোটেক্ট ইউর ওয়েবসাইট, এটা একটা কিওয়ার্ড থেকে যেতেছে, এবং বাকি যে সেন্টেন্সটা এটাও হইতেছে একটা অর্থবোধক লাইন। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট দিক হইতেছে গিগের ডেসক্রিপশন। আমাদের গিগের ডেসক্রিপশনে অবশ্যই আমরা কি কাজ করব, কি সার্ভিসটা দিতেছি এই গিগের অ্যাগেনস্টে, সেটা এ টু জেড এক্সপ্লেন করা থাকতে হবে। এমন কিছু এক্সপ্লেন আমরা করব না যেটা আমরা যে সার্ভিসটা আমরা দিতে পারবো না, এবং যেইটা আমরা এক্সপ্লেন করব বা যেই প্রমিসটা করব, অবশ্যই আমাকে ওই সার্ভিসটা এই গিগের আন্ডার দিতে হবে, ডিপেন্ডিং অন দ্য প্রাইসিং। এবং আমরা কখনোই কারো গিগ কপি করব না। সুন্দর করে সেমভাবে আমাদের চ্যাট জিপিটি আমরা ইউজ করতে পারি। চ্যাট জিপিটিকে আমরা বলে দিব আমাদের এরকম, আমার ফাইবারের গিগ এই টাইটেলের উপরে আমি এই কাজ করি। এরপরে ওর থেকে আমরা একটা ফাইবারের গিগের একটা ডেসক্রিপশন নিব, ওইটাকে নিজের মতো করে একটু মডিফাই করে নিব। মডিফাই করে ওইটাকে আবার আমরা কুইল বট দিয়ে কিছুটা এআই টু হিউম্যানাইজ করে নিতে পারি, যেটা মনে হবে না এআই, কারণ আমরা যেহেতু বেসিক জিনিসটা আমরা এআই দিয়ে লিখছি, ওইটাকে যা সরানোর জন্য আমরা কুইল বট ইউজ করতে পারি, বা অন্য অন্য বিভিন্ন অনলাইন টুল আছে যেগুলো থেকে আমরা এআই স্ক্রিপ্টটাকে কিছুটা হিউম্যান রাইট কন্টেন্ট আমরা করে নিতে পারি। এরপরেই আসতেছে আমাদের প্রাইসিংয়ের ব্যাপারটা। আমরা সবসময় ট্রাই করব ফাইবারে যখনই কোনো একটা গিগ অফার করবো, অবশ্যই এটা প্যাকেজের মতো করে 3টা প্যাকেজই অন রাখবো আমরা। এবং প্রত্যেকটা প্যাকেজে কোনো কিছু যখন সে বেসিকটা নিবে, বেসিক থেকে যদি স্ট্যান্ডার্ডে যায়, অবশ্যই এমন কিছু থাকতে হবে যেটা ওই যে প্রাইসিংটা আপনি বাড়াইছেন, যদি বেসিকে $10 থাকে বা $15 থাকে, আপনি স্ট্যান্ডার্ডে দিচ্ছেন $30, এখন $30 সে $15 কেন এক্সট্রা দিবে, ওই ভ্যালুটা যেন ওই ডিটেলসে লেখা থাকে। গিগ প্রাইসিংয়ের যে ডিটেলসের জায়গাটা ওইখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা থাকতে হবে। ফাইবারে অবশ্যই আপনাকে মিনিমাম 5টা এফএকিউ কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি যেই সেক্টরের কাজ করেন বা যেই গিগই বানান, আপনাকে মিনিমাম 5টা এফএকিউ দিতে হবে, যেটা আপনার মনে হয় আপনার ক্লায়েন্টরা বেশি বেশি যেই জিনিসটা জিজ্ঞেস করে। মিনিমাম 5টা এফএকিউ কোশ্চেন আপনার রাখতে হবে, যেটা ক্লায়েন্টদেরকে হেল্প করবে আরও ডিটেলস জানতে। ওর বিভিন্ন কোশ্চেন থাকতেই পারে, তো সেটা দেখা যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করার আগে যদি সে এফএকিউতে পেয়ে যায়, তো এটা আরও বেটার, এবং এইটা আপনার আরও হেল্প করবে যখন আপনার অ্যাকাউন্টটা টপ রেটের জন্য ইভ্যালুয়েশনে যাবে, তখন এইগুলো অনেক কিছু চেক হয় যে আপনি ফাইবার গিগের
যে এই যে জিনিসগুলো দেওয়া রিকোয়ারমেন্ট, এখন এফএকিউটা দেওয়াটা বাধ্যতামূলক না, বাট এটা অপশনাল হিসাবে থাকলেও এটা দেওয়াটা বেটার অ্যাকর্ডিং টু ফাইবার। আমরা ফাইবারের আরও কিছু জিনিস আছে যেগুলো আছে ভিডিও এবং পিকচার, ইমেজ, গিগ পিকচার, এগুলো নিয়ে আমরা নেক্সট পার্টে কথা বলবো। ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সিং এর টিপস আরও জানতে আমার সাথে কানেক্টেড থাকুন।